শুটিংয়ের উদ্দেশ্যে বের হলাম বাসা থেকে। সাইফুল ভাই বলল যে আমার বাইকটার একটু ছবি তুলুন। তার বাইক মানে বুঝছেন, এই যে আমরা সবাই তো বের হয়ে গেছি ফাইনালি। তো রাস্তায় এত সুন্দর ওয়েদার ছিল, দেখতে এত ভালো লাগছিল যে কি বলবো আপনাদের, তাই একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন কি সুন্দর ন্যাচারাল পরিবেশ, আকাশটা। এই যে আমি একটু ক্যামেরার সামনে এসে ঢং দেখাইলাম, আমি জিসান তাহমিনা আসি একটু গান গাওয়ার চেষ্টা করতেছিলাম। ফাইনালি চলে আসলাম যমুনা সেতুর এপারে। তো এপারের দৃশ্যটা এত সুন্দর লাগছিল তাই ক্যামেরা বন্দি করে ফেললাম। এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাচ্ছি এবং আবার ফাস্ট করে দিলাম। এখন ফাইনালি যমুনা সেতুতে উঠে গেছি। যমুনা সেতুর উপরে উঠে এত ভালো লাগছিল, যারা দেখেননি তারা দেখে নিন। এত সুন্দর যে মানে ভালো লাগার যে বিষয়টা আপনারা না দেখলে মিস করবেন, তাই তুলে ধরলাম আপনাদের মাঝে। তো একটু পার্ট নিচ্ছিলাম, এই যে জিসান হাত তুলে পার্ট নিল, তারপরে আমাদের তাবিন আপু ছিল আমাদের আর্টিস্ট। তো আমি একটু ক্যামেরার সামনে আসলাম, তো ভাইরে দেখাইতে পারতেছি না কারণ ভাই ড্রাইভ করতেছিল। তো আবার যমুনা সেতুর ভিডিও একটু স্লো মোশন টোশন করে একটু পার্ট নিয়ে আমি দেখাইতেছি। তো যমুনা সেতুতে প্রায় আমি অনেকক্ষণ ভিডিও করছি, কিন্তু এত ভিডিও দেখানো সম্ভব না, তাই দেখাচ্ছি। তো আমাদের গাড়ির সামনে একটু ওই যে রূপা চলে আসছিল বাসটির নাম, তাই আমরা একটু হাসাহাসি করতেছিলাম আর আমি একটু ক্যামেরার সামনে ব্যাটকাই দিলাম। তো ফাইনালি চলে আসছি যমুনা সেতু পার হয়ে। এখন একটি যে সুন্দর জায়গা দেখাবো, দেখুন আপনারা এই জায়গাটা আমার এত ভালো লাগছে, মানে এত সুন্দর ওয়েদার, আকাশ নীল, মানে খুবই ভালো লাগছিলো। ফাইনালি চলে আসছি সিরাজগঞ্জ রোড, এটা দেখলে অবশ্যই চিনবেন, না চিনলে কমেন্ট করবেন। তারপরে আবার বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বগুড়ার কাছাকাছি চলে আসছি। আসলে এত ভিডিও দেখানো তো সম্ভব না। দেখেন বগুড়া শহরের ভিতর দিয়ে ঢুকে গেছি গুটি গুটি পায়ে। তারপরে আমরা একটু ব্রেক দিয়ে গাইবান্ধা শহরে চলে আসছি। তো গাইবান্ধার হালকা ফুটেজ নিতে পারছি। তারপরে গ্রামের দৃশ্য তো অসম্ভব ভালো লাগে আমার, কারণ শহরে থেকে থেকে বোরিং হয়ে গেছি। আমার দেশের বাড়িও গ্রামে, আপনাদের দেশের বাড়ি কোথায় অবশ্যই জানাবেন। তো গাইবান্ধা আমরা যাচ্ছি মিলন ভাইয়ের বাসায়। তো মিলন ভাইয়ের বাসায় ফাইনালি চলে আসার কাছাকাছি। তো মিলন ভাই বারবার কল দিচ্ছিল, তো চলে আসছি।